ওয়াইজিন কাকে বলে, বক্তা কাকে বলে একটু জানতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, ফেস টু ফেস। যখন বক্তারা বক্তৃতা দেয় তার মুখের দিকে তাকাতে হয়, নাহলে কিছু বুঝতে পারবেন না। যখন টিচার যখন ক্লাস নিতে থাকে, ছাত্রবিন্দুগণ ছাত্ররা টিচারের মুখের দিকে তাকিয়ে থাকে, মাস্টার মশাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, নাহলে কিছু বুঝতে পারবেন না। তা আপনারা আমার মুখের দিকে তাকালে তাহলে বুঝতে পারবেন কি বলছি আমি। সময় আমি বেশি নেব না, বলা হবে আমার যথেষ্ট আছে। মুক্তেসার বিভিন্ন বিষয়ে একটু আলোচনা করব, তবে আপনাদের একটা জিনিস জানার দরকার আছে, ওয়াইজিন কাকে বলে, বক্তা কাকে বলে একটু জানতে হবে। বক্তা কাকে বলে, ওয়াইজিন কাকে বলে? যিনি একটা বিষয়ের উপর আলোচনা করবে তিনি হলেন বক্তা। কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় আছে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ সম্বন্ধে অনবরত যে বলবে সে হলো বক্তা। রোজার সম্বন্ধে অনবরত যে বলবে সে হলো বক্তা। সমাজ সম্বন্ধে অনবরত যে বলবে সে হলো বক্তা। তা মুক্তেসার আমি আলোচনা করব। আমার মুখ থেকে রাজনীতির কথা শুনতে পাবেন না, আমার মুখ থেকে কোনো বেধর্মী অন্য ধর্মের মানুষের কথা ধর্ম সম্বন্ধে আমার মুখ থেকে শুনতে পাবেন না। কেন আল্লাহ ভাগ করে দিয়েছে, সেখানে আমাদের সেইভাবে কথা বলতে হবে। আল্লাহ বলে দিয়েছেন তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবে। ওদের বাতিল খুদাকে তুমি গাল দিও না। আল্লাহ বলছেন ওদের বাতিল খুদাকে গাল দিও না, ওরা তোমাদের হক খুদাকে গাল দিবে। কোরআন শরীফের আয়াত আছে। তা আমি শুরু করছি, কেউ কথা বলবেন না, একটু চুপ করুন। এদিকে আওয়াজটা বেশি হচ্ছে, একটু চুপচাপ শুনুন, নিজেও শুনুন, অপরকে শুনবার সুযোগ করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাওয়াতু ওয়াসসালামু আলা নবিয়িল মুস্তাফা। أما بعد فقد قال الله تعالى في كلام العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في قصصهم عبرة لأولي الألباب اللهم صل على وعلى آله। তাই শায়েখ কি বলছেন অন্ধকার যুগ সম্বন্ধে, আজ-জুলুমাত জামানে সে কাফুর হ্যায়, জিস तरफ देखिए नूर ही नूर है। अल्लाहुम्मा सल्ली वाला आले। रोशनी मेरी आंखों में मस्तूर है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद। तौहीद के डंका आलम में फरमा दिया कमली वाले ने, वला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जब चेहरे अनवर कम्बल से चमका दिया कमली वाले ने, वला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह
मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ये सच है गिलाफ काबा दुज़दान की खुशबू आती है अल्लाहुम्मा सल्ली अला जिनके खातिर ये दुनिया बनाई गई ओ नबी हमारा मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वाला आले जिनके कदमों में जन्नत है ऐ मोमिनो ओ नबी हमारा मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली मोहम्मद मुस्तफा तुम्ही हबीबे पाक दाबर हो अल्लाहुम्मा सल्ली अला शफी आशिया मुश्किल कुशाए रोज महशर हो अल्लाहुम्मा सल्ली अला उपस्थित আমার মুমিন ভাই মুত্তাকিন ভাই সালেহ ভাই বুজুর্গ ভাই উলামায়ে দ্বীন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা এবং ছোট ছোট ভাইরা বড় আশা নিয়ে বড় উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি এটা হলো বেহেশতের বাগান এখানে আপনারা এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য আপনারা এখানে এসেছেন রাসূলকে পাওয়ার জন্য সারা জীবন যদি পরিবর্তন যদি না হয় তাহলে আপনি আমি নিজে পরিবর্তন যদি না হয় পরিবর্তন হতে পারবো না আল্লাহ পাক বলছেন যে জাতি নিজে থেকে পরিবর্তন যদি না হয় আমি সেই জাতিকে পরিবর্তন করি না আপনি যখন কলমা পড়েছেন আপনি মুসলমান আমি যখন কলমা পড়েছি আমি মুসলমান মুসলমানের ভাই কোরআনে আছে মুসলমানের ভাই হাদিসে আছে যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান অন্য ধর্মে না চলে যাচ্ছে সে ততক্ষণ আপনি তাকে জানতে হবে আপনার ভাই আপনি মুসলমান সেও মুসলমান আর যখন আল্লাহ দ্বীন ছেড়ে দিবে কলমা থেকে সরে যাবে দ্বীন থেকে সরে যাবে তখন সে মুসলমান আর থাকছে না আমি পীর সাহেবের ঘরের ছেলে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন হারাম হালাল বেঁচে খাবেন মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবেন সময় খুবই কম আই হ্যাভ নো টাইম আমার হাতে টাইম খুব কম আছে সকলকে তো সুযোগ দিতে হবে আমি একটা বিষয়ে অর্থ করার সময় পেলাম না বিভিন্ন বিষয়ে একটু আলোচনা করছি আপনারা আমল করার চেষ্টা করবেন আমরা শিরক নিয়ে ব্যস্ত থাকি বেদাত নিয়ে ব্যস্ত থাকি
শিরক আর বেদাত কাজ অনেক বেশি হচ্ছে। আল্লাহ বলছেন আমি বান্দা যা গুনাহ করবে তার গুনাহ আমি মাফ করে দেব, শিরকের গুনাহ আমি মাফ করব না। এই হিন্দুস্তানের বুকে যত কবর আছে, যত কবরস্থান আছে, যত ওলিয়া আল্লাহদের মাজার আছে, আপনি যে দেখবেন সেখানে শিরক হচ্ছে, বেদাত কাজ হচ্ছে। এই কপাল হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য আপনি সিজদা দিবেন। কোন মাজারের কাছে যে বলবেন না বাবা তুমি দাও, শিরক হয়ে যাবে। আল্লাহ বলছেন তুমি আমার কাছে চাও, আমি দিতেও পারি নাও দিতে পারি, তুমি আমার কাছে চাও, চাইতে তুমি ছাড়বে না। তা ভাইরা আমার, দোস্তরা আমার, মাজারের কাছে যাবেন, মাজারের কাছে যে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে স্টিক দাঁড়িয়ে থাকবেন, নট নরম চরণ, কাত হবেন না, মাথা হেঁট করবেন না, হাত বাড়াবেন না, এইভাবে দাঁড়িয়ে থাকবেন। 3 বার সূরা ফাতিহা শরীফ পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া চাইবেন। আয় আল্লাহ, আপনার যে মাহবুব বান্দা এখানে শুয়ে আছেন, ইনার উসিলায় আল্লাহ আপনি কবুল করুন। উসিলা বলা যাবে, উসিলা বলা যাবে। আপনি জজের কাছে যেতে গেলে আপনাকে প্রথম অ্যাডভোকেট ধরতে হবে, আপনাকে প্রথম উকিল ধরতে হবে। তা ওলিয়া আল্লাহরা, ওলিয়া আল্লাহদেরকে যদি না ধরেন তাহলে আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমাকে পেতে চাও, আমার নবী যেটা বলেছে সেটা অনুযায়ী চলবে, আর আমার নবী যেটা নিষেধ করেছে তার থেকে বিরত থাকবে, দূরে থাকবে। মুসলমান, মুসলমান মানে হচ্ছে মান্যকারী, আর কাফের মানে হচ্ছে অমান্যকারী। যে মুসলমান হবে তার হেফাজত আল্লাহ করবেন। মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, ফিরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে কে বাঁচিয়েছিলেন? চিৎকারের সাথে বলুন আল্লাহ। হবে না চিৎকারের সাথে? কে বাঁচিয়েছিলেন? আল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন পানির মধ্যে পড়ে গেলেন, পানি আর পানি, এই পানি থেকে রক্ষা কে করেছিলেন? আল্লাহ পাক। এই বন্যা থেকে রক্ষা কে করেছিলেন? আল্লাহ পাক। তাজেদারে মদিনা, দুলহে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, প্যারা নাম, শরীফ নাম, হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবু জেহেল, আবু লাহাবের হাত থেকে কে রক্ষা করেছিলেন? আল্লাহ পাক করেছিলেন। মুসলমানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঈমান। বাড়ি গেলে বাড়ি হবে, সুন্দরী বউ চলে গেলে সুন্দরী বউ হবে, জমি চলে গেলে জমি হবে। মরণের সময় যদি ঈমান চলে যায় সব বেকার হয়ে যাবে। ঈমান। তাই যুদ্ধের দিনে 3 জন সাহাবা শহীদ হয়ে যাচ্ছেন, শেষ অবস্থা, আর এক সাহাবা পানি বর্তন নিয়ে, পানি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রথম সাহাবার কাছে গেলেন পানি দিবার জন্য সাহাবা। সে সাহাবা বলছেন আমাকে পানি দিতে হবে না, আমার পাশে যে আছে তাকে পানি দাও। দ্বিতীয় সাহাবার কাছে গেছেন পানি দিবার জন্য, তিনি বলছেন আমাকে পানি দিতে হবে না, আমার পাশে যে আছে তাকে পানি দাও। তারপরে
তৃতীয় সাহাবার কাছে গেছেন। তৃতীয় সাহাবার কাছে যে যখন পানি ধরেছেন, তিনি বলছেন আমাকে পানি দিতে হবে না। ঘুরে এসে দেখে কিনা তিনজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে বলে ঈমান। আর আপনার আমার ঈমান বর্ষার সময় কচু পাতাতে যেমন পানি পড়লে, বর্ষার পানি পড়লে যেমন টলমল করতে থাকে, তার থেকেও টলমল করছে আপনার আমার ঈমান। ভাইরা আমার, আল্লাহ দ্বীনের হিফাজত আল্লাহ করবেন, আল্লাহর দ্বীনের হিফাজত আল্লাহ করবেন। খানায়ে কাবার হিফাজত কে করেছিলেন? যারা বলুন কে করেছিলেন? হ্যাঁ, আল্লাহ করেছিলেন। ছোট্ট ছোট্ট পাখির দ্বারাই, আওয়াবিল পাখির দ্বারাই, বুঝেছেন কথা, পাথরের দ্বারাই, বুঝেছেন কথা, ধ্বংস করে দেবে ছোট ছোট পাথরের দ্বারাই। তা ভাইরা আমার, দোস্তরা আমার, আসবে মুসিবত, আসবে মুসিবত আসবে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের সামনে একটার পর একটা মুসিবত আসবে। যেমন তসবিহ দানা, সুতোটা কেটে দিলে একটার পর একটা দানা যেমন পড়তে থাকে, তার থেকেও বেশি মুসিবত আসবে আমার উম্মতের উপরে। তা ভাইরা আমার, আল্লাহ পাক ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ পাক আবু জেহেল আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন। আর ইনি বেশি চাচাচিচি করছেন। হ্যাঁ, আল্লাহ যখন সাইজ করবে না, যখন সোজা করে দিবে, তখন আর কাউকে বলতে হবে না, কাউকে দোয়া চাইতে হবে না। তা কিতাবের মধ্যে আছে, আমি আপনার সামনে পেশ করছি হাদিসটা। হুজুরের হাদিসে আছে, কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলছেন, যে আমার একটা হাদিস জানবে, সে হাদিসটা যেন অপর উম্মতের সামনে পেশ করে দেয়, শুনিয়ে দেয়। আমি আপনাদের কাছে এই হাদিসটা বললাম কেন, যে এক মুসলমানের কাছে আয়না স্বরূপ, এক মুসলমানের কাছে আয়না স্বরূপ। এক মুসলমান আরেক মুসলমানকে জানিয়ে দিবে, শুনিয়ে দিবে। ভাইরা আমার, দোস্তরা আমার, মুত্তাকিন ভাইরা আমার, পরিবর্তন হয়। হ্যাঁ, তাই শায়ের বলছেন, ওহি আলু কি তরকারি, वही आलू की तरकारी जो पहले थी सो अभी अभी है। কোনো পরিবর্তন নেই। বুঝেছেন কথা? দাড়ি বড় হবে না দাড়ি ছোট হয়ে যাচ্ছে, জামা বড় হবে না জামা ছোট হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন, মুসলমানের ছেলে হিসাব করে পানি লাই, মুসলমানের ছেলে পশ্চিম পূর্ব দিকে খেয়াল করে না, যে যেখানে পড়ে পিসাব করতে বসে যায়। হাতের কাছে যদি পানি না পান, আপনি মাটি ঢিলা ব্যবহার করবেন। মাটি ঢিলা যদি না পান, যে ইট পানি টানতে পারবে, সেই ইট আপনাকে ব্যবহার করতে হবে। কতগুলো মনে থাকবে তো নাকি? হ্যাঁ, মনে থাকবে তো? হ্যাঁ, ইট না পান, টানা ব্যবহার করবেন, ন্যাকড়া ছেড়া পকেটের মধ্যে রাখবেন, কিন্তু পিসাব করে কুলুক নিতে হবে। আর আফজল হচ্ছে কুলুক নিয়ে পানি ব্যবহার করা। বুঝেছেন কথা? ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমাদের হেফাজত করো, তোমাদের ইজ্জতের হেফাজত করো, তোমাদের লজ্জার স্থানে হেফাজত করো। ভাইরা আমার, দোস্তরা আমার, মুত্তাকিন ভাইরা আমার, পরহেজগার ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হারাম হালাল বেঁচে খাবেন। কোরআন শরীফের আয়াতটা আমি পেশ করছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তি আমার কাছে পরহেজগার, যে বেশি করে আমাকে চিনেছে, দুনিয়াতে বেশি করে আমল করেছে, সে আমার কাছে প্রিয়। ভাইরা আমার,
সময় সবাইকে দিতে হবে। আমার মুরব্বী ভাই এসে গেছেন, হ্যাঁ, ওনার জন্য দোয়া করবেন, ওনার ছেলের জন্য দোয়া করবেন, একমাত্র ছেলে, আর আমার জন্য দোয়া করবেন, আমারও একমাত্র ছেলে। আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ আবার দেখা হবে। আর আপনারা যাওয়া আসা করবেন। ফুরফুরা সিলসিলার মানুষ অনেক রকম দল বেরোবে, অনেক রকম পথ আর মত বেরোবে, কোনো দিকে খেয়াল করবেন না। দেখবেন দাদা হুজুর কি করেছে সেদিকে খেয়াল করবেন, পাঁচ হুজুর কিভাবে চলেছে সেদিকে খেয়াল করবেন, দাদা হুজুর কিভাবে চলেছে সেদিকে খেয়াল করে কাজ করবেন। আসুন আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। ইয়া আল্লাহ মুসলমান না করে আমাদের মওত দিবেন না, মুসলমান না করে আল্লাহ আমাদেরকে কাফন পরাবেন না।